আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, যে ঘরে মৃত ব্যক্তি মারা যায় সেই ঘরে চুলা জ্বালানো নিষেধ। এটা ব্যাপকভাবে আমাদের মধ্যে প্রচলিত আছে। এমনকি এই কথা মনে করা হয় যে ঘরের মধ্যে মানুষ মারা গিয়েছে সেইখানে আগুন জ্বালানো নিষেধ, এবং কেউ যদি আগুন জ্বালায় তাহলে অবশ্যই নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। সম্মানিত সুধী, ইসলাম বলে যে না, কোনো ব্যক্তি মারা গেলে তার ঘরের মধ্যে আগুন জ্বালালে মৃত ব্যক্তির কোনো সমস্যা হবে না। ইসলামী শরীয়তের পক্ষ থেকে কখনো নিষেধ নেই। এমনকি যখন ওই ব্যক্তিকে গোসল দেওয়া হয়, তো গোসলের জন্য তো তার ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়। যখন আগুন জ্বালানো হয় গোসলের পানি গরম করার জন্য, তো এখানে তার মধ্যে কোনো কারাহিয়া বা কোনো প্রকারের সমস্যা নেই। বাকি রইল খাবার পাঠানো। যেমন হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, উনি যখন শহীদ হন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশপাশে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, তোমরা জাফরের বাড়িতে খাবার পাঠাও। ইসলামী শরীয়তের মধ্যে যে ফিকহের একটা কিতাব দুররে মুখতারের মধ্যে রয়েছে যে একদিনের খাবার পাঠানো মুস্তাহাব, কেননা ওই সময় তারা শোকের কারণে পাকের ব্যাপারে, খাবারের ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি রাখে না। আর মুসনাদ আহমদ এবং তিরমিজি হাদিসের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবের বাড়িতে খাবার পাঠানোর জন্য বলেছে, ওনার পরিবারস্থ যারা রয়েছে তাদেরকে। সুতরাং খাবার পাঠানো যেতে পারে, কিন্তু আগুন জ্বালানো এটা তাদের জন্য বা মৃত ব্যক্তির জন্য তার আযাবের কারণ হয়, অথবা কষ্টের কারণ হয়, অথবা নিষেধ, এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভুল ত্রুটি থেকে মুক্ত হয়ে সঠিকভাবে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।